নমস্কার, আমি তনুশ্রী। অলৌকিক ঘটনা তনুশ্রী রিম চ্যানেলে আবার নিয়ে চলে এসেছি সুন্দর একটি ঘটনা। আজকের ঘটনাতে যাওয়ার আগে বলছি, আপনাদের আমার ঘটনাগুলি কীরকম লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন না। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার ঘটনাগুলি আপনাদের কীরকম লাগছে। আর আপনাদের কাছেও যদি থেকে থাকে এরকম কোনো ঘটনা, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অথবা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফেসবুক বা ইনস্টাগ্রামে গিয়েও কিন্তু আপনি জানাতে পারেন, বা আপনি আমাকে ইমেলের মাধ্যমেও জানাতে পারেন। শ্রী শ্রী রাম ঠাকুর যখন মূর্তি ছিলেন, তখন কিন্তু উনি অনেক ভক্তের বাড়িতে থেকে লীলা দেখিয়েছিলেন। আর সেরকমই আজ একটি বাড়ির কথা বলছি, যে এই বাড়িতে ঠাকুর ওনাদের নিজের ছেলের মতো ছিলেন। আর ওই বাড়িতে ছিল একজন বৃদ্ধা আর একজন বৃদ্ধ। তারা দুইজনেই কিন্তু ঠাকুরকে নিজের সন্তানের মতো খুব ভালোবাসতেন আর যত্নও খুব নিতেন। ঠাকুর কিন্তু একটা শর্তেই ওই বাড়িতে থাকতে রাজি হয়েছিলেন, যে যখন ঠাকুরের ঘর বন্ধ থাকবে তখন যেন সেই বৃদ্ধা ওই রুমে এসে না ঢোকেন বা ঠাকুরকে বিরক্ত না করেন, এরকম একটি কথা উনি বলেছিলেন। তো বৃদ্ধা তখন কিন্তু সে জিনিসটা বুঝতে পারেনি। বৃদ্ধা ভেবেছিল যে উনি হয়তোবা একা থাকতে পছন্দ করেন, সেই কারণে। তো বৃদ্ধা আর বৃদ্ধার স্বামী কিন্তু শ্রী শ্রী রাম ঠাকুরকে গোপাল বলে ওই বাড়িতে সম্বোধন করতেন। উনি সারাদিন সমস্ত রকম কাজ করতেন, ঠাকুরের মতো থাকতেন। কখনো বা ওনাকে কিছু সাহায্য করতেন গরুর কাজে, বাদবাকি সব কিছু কাজ কিন্তু বৃদ্ধা আর বৃদ্ধই করতেন। প্রায় সময় সন্ধ্যার সময় উনি কি করতেন, ঠাকুরের পুজো শেষ করে ঠাকুরের ঘরে একটি আলো জ্বালিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে বলতো যে, গোপাল তুই খেয়ে নিস, আমি চলি। ওরা ওদের ঘরে গিয়ে কিন্তু ওরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো, হয়তো বা গল্প করতো, এরকম করতো। কোনোদিন বৃদ্ধা বাইরে এসে ঠাকুরের ঘর দেখার চেষ্টা করেনি। একদিন বৃদ্ধা রাত্রিতে বাইরে বেরিয়ে দেখে যে ঠাকুরের ঘর থেকে আলোয় অনেকটা ঝলকা, যেরকম ঘরের মধ্যে যেরকম আগুন লেগে গেলে যেরকম আলো বেরোয় ভিতর থেকে, ঠিক সেই রকম, যেরকম ঘরটা ফেটে যাচ্ছে আলোয়। দেখে বৃদ্ধা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে বৃদ্ধা তখন বাইরে থেকে গোপাল গোপাল বলে চিৎকার করতে থাকে। আর উনি চিৎকার করার সাথে সাথেই কিন্তু ওই আলোটিও বন্ধ হয়ে যায়। ঠাকুরও বেরিয়ে আসেন, বেরিয়ে এসে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তখন যখন ওই মহিলাটি বলে যে আমি দেখেছি তোর ঘরে আগুন লেগেছিল, এরকম আলো ঝলকা দেখেছি, তখন কিন্তু ঠাকুর বলল যে না, ওটা কিছু না, তুমি ওইটা আর কখনোই বা কারোর কাছে বলবে না, এরকম বলেছিল। তুমি যদি এটা বলো তাহলে কিন্তু আমি এখানে থাকবো না। তো বৃদ্ধা কিছু বুঝতে পেরেছিল কিনা সেটা বোঝা যায়নি। তখন বৃদ্ধা চুপচাপ ঘরে চলে যায়। পরদিন ভোরবেলা করে কিন্তু বৃদ্ধা উঠে যায়। আর বৃদ্ধা তখন থেকে তককে ছিল যে এরকম কোনো সিচুয়েশন যদি আরেকবার দেখা যায় তাহলে বৃদ্ধা দৌড়ে গিয়ে দেখবে এটা কি। সেরকম করে সারাদিনটা অতিবাহিত হলো, কোনো কিছু অসুবিধা তো হয়নি সারাদিনে। রাত্রিরে যখন বৃদ্ধা গোপালকে ভোগ দিয়ে, মানে শ্রী শ্রী রাম ঠাকুর কাছে সব খাবার দাবার রেখে উনি দরজা লাগিয়ে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর কিন্তু বৃদ্ধা নিচের ঘরে ঢুকলেন, কিন্তু ওনার মনে মনে ছিল যে উনি বেরিয়ে দেখবেন কি হচ্ছে। বৃদ্ধাকে কিন্তু মানে শ্রী শ্রী রাম ঠাকুর নিজের মতোই করেই ভালোবাসতো, নিজের মায়ের মতো করেই ভালোবাসতো, মা বলেই সম্বোধন করতো ওনাকে কিন্তু বলেছিল কিন্তু আমি এখানে আর থাকবো না, মানে যদি এই কথাটা কারোর কাছে বলে। বৃদ্ধা কিন্তু ঠিক রাত্রিরেতে বৃদ্ধ ঘুমিয়ে যাওয়ার পর আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে ওই ঘরের মধ্যে দেখে সেই একই রকম আলোর ছটা এগিয়ে যায়। আর দরজার ফাঁক করে কিন্তু দেখে ঠাকুর একদম ধ্যানমগ্ন অবস্থায় আছেন। ঠাকুরের পেছন থেকেই উঠছে সেই জ্যোতি। সেটা দেখার পর কিন্তু উনি নিজেকে থামাতে পারেননি, উনি চিৎকার করে গোপাল করে ডেকে ওঠেন। আর তখন ঠাকুর খুব রেগে যায়, সাথে সাথে ঠাকুরের ধ্যান ভঙ্গ হয়ে যায়। ঠাকুর কিন্তু বলে যে যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আর কোনো এক্সট্রা কথা কিন্তু ওই দিন ঠাকুর আর বলেননি।
কিন্তু বুঝতে পেরেছিলেন যে বৃদ্ধা ওনার কথার খিলাপ করবেন, তারপরও কিন্তু উনি সেই রাতটি ওনার সাথে মানে ওই বাড়িতে কাটিয়েছিলেন। হয়তোবা এটাও ওনার লীলার মধ্যেই কোথাও পড়ে। যাই হোক, বৃদ্ধা কিন্তু চুপচাপ কাঁদতে কাঁদতে ঠাকুরের হাত ধরে ক্ষমা চেয়ে কিন্তু ঘরে চলে যায়। তো পরের দিন সকালে উঠে যখন বৃদ্ধা আর বৃদ্ধ মিলে গোপালকে খুঁজছে, মানে শ্রী শ্রী রাম ঠাকুরকে খুঁজছেন, ওনাকে কিন্তু আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ঘর যেরকমটা লাগানো ছিল রাত্রিতে ঠিক সেরকমটাই লাগানো আছে, কিন্তু আর কখনো খুঁজে পায়নি। বৃদ্ধা কিন্তু গোপাল গোপাল বলে চিৎকার করে পাগল হয়ে যায়। পাগল তো উনি সেদিন তখনই হয়ে গিয়েছিল যখন উনি দেখেছিলেন যে সেই আলোর ঝটাটি ওনার গোপালের পেছন থেকে বেরোচ্ছে। গোপাল যে ধ্যানমগ্ন অবস্থায় ছিল সেই পিঠের থেকেই কিন্তু সেই জ্যোতিটি বেরোচ্ছিল। ওইটা দেখে কিন্তু উনি অনেকটা হতভম্ব হয়ে গিয়েছিলেন। কিন্তু পরের দিন সকাল যখন উনি বুঝতে পারলেন যে এটা উনি দেখে ফেলেছেন আর বৃদ্ধর সাথেও শেয়ার করেছিলেন কথাটা, তো উনি বুঝতে পেরেছিলেন যে ওনার ভুল হয়েছে আর সেই কারণে উনি ওনার গোপালকে হারিয়ে ফেলেছেন। সেই ঘরটিতে উনি কাউকে কখনো আর থাকতে দেননি। সেই ঘরটিকে উনি ঠাকুর ঘরের মতো করে গোপালের ভোগী করে চড়াতেন। মানে শ্রী শ্রীরাম ঠাকুর একটি পট্টের মধ্যে কিন্তু উনি ঠাকুরের মানে ভোগ চড়াতেন, গোপাল বলে আদর করতেন আর ভোগ চড়াতেন। তবে সেদিনের পর থেকে কিন্তু আর কখনো বৃদ্ধ বা বৃদ্ধা গোপালকে আর কোথাও খুঁজে পায়নি। তবে ওনাদের কখনো ক্ষতি হয়নি। বৃদ্ধা একটু পাগল পাগল হয়ে গিয়েছিল ওনার গোপালকে হারিয়ে, তবে ওনাদের আর কোনো ক্ষতি কিন্তু হয়নি। শ্রী শ্রীরাম ঠাকুরের এরকম আরও অনেক ঘটনা আছে, যেটা জানতে পারলে আপনারাও অবাক হবেন, আবার হয়তোবা আপনারাও জানেন সেই ঘটনাগুলো। যাই হোক, সেই ঘটনাগুলো আপনাদের কীরকম লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি এপিসোডে। আর হ্যাঁ, যদি আপনাদেরও জীবনে থেকে থাকে এরকম কোনো অলৌকিক ভৌতিক ঘটনা, তাহলে কিন্তু অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক আপনি কিন্তু আপনারা আপনাদের ঘটনা জানাতে পারেন, যেটা আমি শেয়ার করে নেব আমার চ্যানেলটিতে। আর যদি আপনারা চান আপনারা বলবেন, তাহলে কিন্তু সেটাও সম্ভব। তো যাই হোক, আপনাদের কীরকম লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি এপিসোডে। ততক্ষণ টাটা।